বিরতির পর স্বাগত। একদিকে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী, অস্বস্তিকর পরিস্থিতি রাজ্য জুড়ে, তারই মধ্যে বিদ্যুৎ বিভ্রাট সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই রাজ্যের এখনো এমন জায়গা রয়েছে যেখানে 3 থেকে 4 দিন যাবৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন। আধিকারিক থেকে শুরু করে বিদ্যুৎ নিগমের কর্মচারীরা সেই বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ। অন্যদিকে রাজধানী আগরতলার কথাই যদি বলি, রাজধানী আগরতলার ওএনজিসি পঞ্চমুখ সংলগ্ন এলাকাতেও বহুদিন যাবৎ বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ উঠে এসেছে। এলাকাবাসীদের অভিযোগ যে আজ সকাল থেকেই বিদ্যুৎ না থাকায় বাধ্য হয়ে এলাকাবাসীরা বর্দোয়ালি বিদ্যুৎ নিগমে আসেন এবং বিদ্যুৎ নিগমে কোনো কর্মী না থাকায় আবারও নিরাশ হয়ে ফিরে যান। তবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা একরাশ ক্ষোভ উগরে দিলেন। কি বলছেন, কি বক্তব্য তাদের শোনাবো। আমরা ওএনজিসি পঞ্চমুখ এখানে 2টা নাগাদ কারেন্ট ঠিকঠাক আসলো। সকাল থেকে 8টার সময় কারেন্ট একদম মানে হাফ ভোল্টেজ হয়ে গেছে, কোনো বাড়িতে কারেন্ট নেই। এবং যে গাছটা পড়ছে পিলারের উপরে, এই গাছটার থেকে মানে আগুনের মতন জ্বলতেছে। ছোট বাড়িতে তারা আমরা কল করতেছি, তারা কোনো রেসপন্স দেয় না। হ্যাঁ টাইম হইব, আমরা কমপ্লেন করতেছি, কমপ্লেন রাখতেছে, তারা কোনো কাজই করে না, তারা কোনো রেসপন্সই দিতেছে না। সন্ধ্যাবেলা আমরা মহিলারা মিলে সেরা রাস্তা আটকাছি করে তারা গেছে গিয়ে সেরা দুজনে গিয়ে করতেছে আপনারা গাছ কাটেন, আমরা লাইন দেবো। আমরা লাইন গাছ কাটছি, মেয়ে লোক মিলে গাছ কাটছি, আমরা গাছ কাটতে সেরা। এরপরে তারা ফোন নাম্বার দিচ্ছে, তারা ফোন নাম্বারে ফোন করেছে, কিন্তু তারা কোনো রেসপন্স নেয়, তারা ফোন সুইচ অফ করে না। যার কারণে আমরা লাস্ট পর্যন্ত এখানে আমরা 3 ঘন্টা অপেক্ষা করছি, তারা কোনো হেল্প করে না। আমরা বাচ্চা ঘরে অসুস্থ, রুগী আছে ঘরে অসুস্থ, তারা কোনো রেসপন্সিবিলিটি নেই, কোনো রেসপন্সিবিলিটি তারা নিতে রাজি। ভিতরে কি কথা কইছিলেন? হ্যাঁ কথা কইছি, একজন সাক্ষী রেখে গেছে, সাক্ষীকে তো আমি লেখি, আমরা লেখানোর দরকার, আমরা অলরেডি কমপ্লেন দিয়ে রাখছি। এরপর সাক্ষীও জানি কমিউনিকেশন করবে। আচ্ছা, আপনারা কই থেকে আইছেন? আমরা আছি ওএনজিসি পঞ্চমুখ। এখন কি চাইছেন? আজকে ঝড়ের দিন, 3 থেকে 4 দিন আগে তো ঝড়টা হইল। ঝড়ের দিন আনন্দবাড়ি স্কুলের সামনে একটা বিশাল গাছ করছে, করার পরে এদিন তো বদ্ধ আসলো ঝড়ের দিন। পরের দিন সকালে কিছু কারেন্ট আইসে স্কুল লেগে, তারপরে গতকাল কিছুক্ষণ আসলো, গতকাল রাত্রের থেকে যে গেল, তারপরে সব তারটা সিরা ভিলে রয়েছে। আমরা কল দেওয়া হয়েছে, 4-5 বার ফোনে কওয়া হয়েছে, তারা ধরছে, ধরে কইতেছে গাড়ি যাইব, আইতে আছে যাইতে আছে, এই সব ইয়া করতেছে। এরপরে ফোন করলে আর ফোনের কোনো কিছু তারা উত্তর দিতেছে না। এরপরে বিকাল 3টার সময় তারা বলল যে আমরা গাছ কাটান, এই সব পাড়ার মেয়ে লোকরা গাছ কাটছে। গাছ কাটার পরে তারা ওই লাইনের কিছু তার কেটে দিয়ে দিয়েছে, কিছু গাছটি কাটেন, এরপর আমরা জোড়া দিয়ে দেবো সন্ধ্যা সময়। তারপর যাওয়াটা অর্ডার লাগে। ভিতরে কি কথা কইছিলেন? ভিতরে তো রুগী হইতেছি না, একজন স্টাফ পাইছিলাম। এরপর আমি কিছু জানি না, আমার আসলে ফোন টোন নাই, ফোনের নাম্বার নাই, কিছু নাই, আমি আছি পাহারাদার। তাই না দাদা, আমাদের 19 যে নাম্বারটা এমার্জেন্সি কলিং ফর ইলেকট্রিসিটি, হ্যাঁ ওই নাম্বারে কল করলে তো তারা রিসিভ করার কথা। ওই নাম্বারে অল টাইম আমি ফোন করে চেষ্টা করতেছি, বিজি বিজি বিজি, কোনো সাড়া নাই। ঠিক আছে না, দিনের পর দিন এইভাবে হইলে কি করে দেখেন। আমরা এলাকায় এসে নিচটাতে ইলেকট্রিক অফিসের এরিয়াতে আমরা বাড়ি, এরপরও আমরা কারেন্টের দুর্ভোগে ভুগতেছি। আপনার দিকে কত ঘন্টা ধরে কারেন্ট? কত ঘন্টা ধরে কারেন্ট? আমাদের এদিকটাতে হইব প্রায় 3 ঘন্টার উপরে। 3 ঘন্টার। বিষয়টা জানাইছিলেন? বিষয় আইয়ে তো দেখতেছি কেউই নেই, ফোন করতেছি, ফোনও ঢুকতেছে না, কি করতাম। এরপরে তারা ইলেকট্রিশিয়ান যদি আইয়ে গাড়ি নিয়ে, তাইলে আমরা এলাকাবাসীর দিকে কমু, যদি যায় তো হইব, নইলে আর কি করা যাবে। এই বিদ্যুৎ নিগমের এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? আমি কমু না যে গাফিলতি, এটা একদমই আমার কোয়াটা উচিত নয়, কারণ যথেষ্ট কোঅপারেট করতেছে আমরা ইলেকট্রিক দপ্তর থেকে, কিন্তু তারপরও কিছু কিছু জায়গায় খামি রইয়া যাইতেছে, যেগুলোতে আমরা প্রত্যেকেই পাবলিক, দেখেন আজকে ডেটে পাবলিক সবকিছুর দিকেই সুবিধা চায়, ঠিক আছে। তো কোনো দিকে হয়তো ভালো হইতেছে, কোনো দিকে খারাপ হইতেছে, বাট আমরা এইটুকুই আবদার নিয়ে আইছি যাতে আগামী দিন এটা না হয়। প্লিজ এটা যাতে প্রত্যেকের চোখে পড়ে এবং এটার বিষয়ে যাতে কাজ করে। আপনার পরিচয়, আপনার নাম? আমার নাম সৌরজিৎ আচার্য। আপনারা শুনলেন এলাকাবাসীদের বক্তব্য, অভিযোগ রীতিমতো
রাজ্যের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ পরিষেবা একেবারে বিপর্যস্ত বলে অভিযোগ প্রতিনিয়ত উঠে এসেছে। আর এই বিদ্যুতের দাবিতে বর্তমানে বিদ্যুৎ দপ্তরে এবার ধর্ণা এলাকাবাসীর। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।